15 আগস্ট আওয়ামী লীগ ও মিত্রদের কি অবস্থা হয়েছে, তাদের গোমর ফাঁস হয়ে গিয়েছে, ওদের চরিত্র ফাঁস হয়ে গিয়েছে। শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, সজীব ওয়াজেদ জয় নির্দেশ দিয়েছে, আত্মগোপনে থাকা নেতাকর্মীরা হিউজ অ্যামাউন্টের বাজেট করেছে যে 15 আগস্ট পালন করবে, মৌন মিছিল করবে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল জানাবে, অমুক তমুক হ্যাং ট্যাং কত কিছু। কই কি করেছে? আজকে তাদের চরিত্র প্রকাশ হয়েছে। কত পার্সেন্ট লোক শোক দিবস পালনের চেষ্টা করেছে, পারুক বা না পারুক সেটা আমরা আলাদা আলোচনা করব, কিন্তু চেষ্টা করেছে কত পার্সেন্ট লোক? 1% হবে না। এর মানে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগ ছিল তাদের 99% ভুয়া, শেখ মুজিব প্রেম অমুক তমুক কিচ্ছু নাই। 1% আওয়ামী লীগ আসার চেষ্টা করেনি। 1% আওয়ামী লীগ আসার চেষ্টা করলে, রাজপথে দাঁড়ানোর চেষ্টা করলে, তাহলে সারা দেশে আজকে তোলপাড় তৈরি হতো। 10,000-এ একজনও হবে না, 50,000-এ একজন দুইজন চেষ্টা করেছে আসার। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রত্যেক 50,000-এ 49,999 জন ভুয়া, আর একজন হয়তো অরিজিনাল আওয়ামী লীগ। আজকে আমরা দেখেছি যে লোকগুলোকে আপনারা দেখেছেন যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল 32-এ, ধানমন্ডি 32-এ। হ্যাঁ, ওই লোকগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, ট্রল করি, ওরা দুষ্কৃতিকারীদের সাইড। কিন্তু একটা দিকে আমি প্রশংসা করি, ওদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ঝুঁকি থাকা সত্ত্বেও ওরা ওখানে এসেছে। এর মানে ওরা পিওর আওয়ামী লীগ। এই দিক থেকে ওদেরকে আমি রেসপেক্ট করি। আমার অনেক বন্ধু ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বিভিন্ন পোস্টে ছিলেন, কেন্দ্রীয় নেতা, সাবেক সভাপতি, সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কেন্দ্রীয় ছাত্রলীগের, আমার একেবারে কাছের লোকজন। ওদেরকেও দেখলাম না একটা ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানাতে। ফেসবুকে তো আর কেউ নিষেধ করতো না। ফেসবুকের কথাও যদি বলি, তাও 10,000-এ একজন পাওয়া যাবে না। পদধারী কেন্দ্রীয় নেতাদের 10,000-এ একজন শোক জানায়নি। আওয়ামী লীগের অনেক মিত্র কই, 14 দলের লোকজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে জিকির করতো, অজিফার মতো জিকির করতো, কই তারা? সেই মিত্ররা কোথায়? কই কেউ তো শোক জানানোর চেষ্টা করেনি, ফেসবুকেও কেউ জানালো না। আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা পালাতো, তাদের হাতে মোবাইলটা তো আছে, ফেসবুকে একটু জানাতো। সেই সাকিব আল হাসান, মাশরাফি, তারা কোথায়? তারা একটু চেষ্টা করতো তেমন, তাও তো আমরা দেখলাম না। এর মানে সব ভুয়া, সব ধান্দাবাজ। ফেরদাউস কোথায়? সব ধান্দাবাজ। এটা হচ্ছে ওদের চরিত্র। এরপরে আসি দর্শক, এর মানে আওয়ামী লীগ যে আসলে নেই। 2014 সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমেই যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, তারপরে যত আওয়ামী লীগ, এগুলো আসলে কৃত্রিম আওয়ামী লীগ। অরিজিনাল আওয়ামী লীগ যারা তাতে বাংলাদেশে 1% ভোট আওয়ামী লীগ পায় না। 1% হয় না, শতকরা একজন হয় না। এতটাই দুর্বল আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন থেকে এটা হাস্যকর। আজকে 15 আগস্টের সারা দেশে দেখেন, একটা উদাহরণ দিই। আজকে সাধারণ জনতা আওয়ামী লীগকে প্রতিহত করার যতটুকু চেষ্টা করেছে বা করেছে দেশব্যাপী, তার চাইতে 1000 গুণ বেশি চেষ্টা পুলিশ, আওয়ামী লীগ, বিজিবি, র্যাব, ছাত্রলীগ সহ ওদের সব গুন্ডা পান্ডা মিলে জামাত শিবিরের বিভিন্ন কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছে। তারপরও হাজারো লক্ষ জামাত শিবির ঝুঁকি নিয়ে তারা রাজপথে নেমেছে, তাদেরকে কেউ থামাতে পারেনি। জটিকা মিছিল হলেও করেছে, দেখা মাত্রগুলির নির্দেশ ছিল, তারপরও হাজারো লক্ষ জামাত শিবির রাজপথে নেমেছে। কই আজকে তো কোনো দেখা মাত্রগুলির নির্দেশ তো দূরের কথা, পুলিশি হয়রানি, গ্রেপ্তার এরকম কোনো সম্ভাবনাই ছিল না। একেবারে সামান্য একটু ঘটনা ঘটেছে, তেমন কোনো ঝুঁকি আদৌ ছিল না। যেমন কোথাও চেকিং এর সম্মুখীন হলে, কোথায় যাচ্ছেন, ঠিক আছে ভাই আমি যাবো না, আমাকে ছেড়ে দেন, আমি শোক টোক জানাতে যাবো না, আমি আওয়ামী লীগ, অস্বীকার করলে তাকে এমনিতেই ছেড়ে দিত, খুব সফট। তারপরে আওয়ামী লীগ কি খুঁজে পাওয়া গেল না। তাই আওয়ামী লীগ যে ভুয়া এটা বুঝতে বাকি আছে। আর জামাত শিবির যে এখন টিকে আছে, কেন টিকে আছে? শত নির্যাতন, দেখা মাত্র গুলি, তারপরও কত নির্যাতন, কত পিটিয়ে মেরে ফেলে, চোখ উপড়ে ফেলেছে, তারপরও তারা রাজপথে নেমেছে। এই জন্য আজকে জামাত শিবির হিরো। এই জন্যই জামাত শিবির যে কোনো নির্যাতনে ঘুরে দাঁড়াতে পেরেছে। কিন্তু এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেটা 15 আগস্টে আজকে প্রমাণিত হয়েছে। এরপরে আসি ধানমন্ডি 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে, কয়েকটা ঘটনা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে ওখানে জাস্ট শোক জানাবে, সে শোক জানানোর অধিকার দেওয়া হলো না। গণপিটুনি দেওয়া হয়েছে অনেককে, তারপরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে, কাদের সিদ্দিকীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে, ফেনীর এক আওয়ামী লীগ নেতার গাড়িতে ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে।
ইত্যাদি ইত্যাদি। এই তো এগুলোই তো ঘটেছে। এবং সেখানে দাঁড়িয়ে নৃত্য করেছে, নাচানাচি করেছে, আনন্দ করেছে শিক্ষার্থীরা, সাধারণ জনতা, এবং 24-এর শহীদদের নাম লিখে দিয়েছে দেয়ালে দেয়ালে। এই তো ঘটেছে ধানমন্ডি 32-এ। যা ঘটেছে, গণপিটুনি, কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙা থেকে শুরু করে দড়ি দিয়ে বাধা, আমি মনে করি সবগুলো শতভাগ যৌক্তিক। আমি সবগুলো সমর্থন করছি সজ্ঞানে। শুধু একটা বিষয় সমর্থন করছি না, সেটা হচ্ছে মোবাইল ফোন চেক করা, কারো প্রাইভেসিতে এভাবে হাত দেয়, মোবাইল ফোন চেক করা, এটা আমি সমর্থন করি না। কিন্তু দেখেন, ধানমন্ডি 32-এর কথাই যদি বলি, যা ঘটেছে, এই সেম ঘটনাগুলো কি গত 8-10 দিন আগেও ঘটেনি? এই মোবাইল ফোন চেক করা গত 15 বছর যাবত আওয়ামী লীগ, পুলিশ, ছাত্রলীগ এরা কি জনগণের মোবাইল ফোন চেক করেনি? করেছে। তারপরেও আমি মোবাইল ফোন চেক করাটাকে আমি কিছুতেই সমর্থন করি না। কিন্তু আওয়ামী লীগ যা করেছে, আজকে দেখেন, আজকে ধানমন্ডি 32-এ যারা ছিল, আমি ওদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, কারণ এরা অত্যন্ত ভদ্র, মার্জিত, সভ্য, খুবই ভালো ছেলে। ধানমন্ডি 32-এ যারা ছিল, এরা যদি আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যতটা উগ্র, তার চাইতে 1000 ভাগের 1 ভাগ উগ্র যদি হতো, তাহলে আজকে বড় ধরনের অঘটন ঘটতে পারতো ধানমন্ডি 32-এ। আওয়ামী লীগ, ছাত্রলীগ কি ভয়ানক, কি বিভৎস নির্যাতন মানুষের উপর করেছে। বিএনপি জামাতের কর্মসূচি, জামাত শিবির কর্মসূচি দেখলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো। ওই সেরকম কি করেছে? পিটিয়েছে, হাঁটুর নিচে পিটিয়েছে, চড়থাপ্পড় দিয়েছে, জামা ছিঁড়ে ফেলেছে, দ্যাটস ইট। গুরুতর আহতের মতো কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। অথচ আওয়ামী লীগ, ছাত্রলীগ কি করতো? পিটিয়ে মেরে ফেলার অসংখ্য ঘটনা আছে। কাদের সিদ্দিকীকে বলছিল যে আপনি সালাম দিয়ে চলে যান, তারপরে কেউ একটু গাড়িতে, এটা খুবই ভদ্র আচরণ, এর চাইতে ভদ্র আচরণ অসম্ভব। ধানমন্ডি 32-এ যারা ছিল, আমার তো মনে হয় বিএনপি, জামাত শিবির, শিক্ষার্থী, এরা একেবারে বেছে বেছে ভদ্র, ধৈর্যশীল, এদেরকে ধানমন্ডি 32 পাহারা দিতে পাঠিয়েছে। একটু উগ্র লোকজন, বেয়াদব লোকজন পাঠালে সেখানে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত। আওয়ামী লীগের মতো উগ্র লোকজন হলে উত্তম মাধ্যম চেক, এ ধরনের ঘটনা একেবারে ডিরেক্ট একবারে শেষ করে দিত। কিন্তু কই, সেরকম তো কিছু ঘটেনি। ভেরি সিম্পল ঘটনা যা ঘটেছে, ভেরি সিম্পল ঘটনা। এটা কোনো বাড়াবাড়ি নয়। কেন বাড়াবাড়ি নয়? দেখেন, কয়েকটা ফিলোসফিক্যাল থিওরি নিয়ে আলোচনা করব। এক, আপনি যদি কোনো উগ্রপন্থা, কোনো সন্ত্রাস, কোনো ফেসিবাদকে দমন করতে চান, তাহলে আপনি সেটা মধ্যম পন্থার মাধ্যমে পারবেন না। ফেসিবাদকে দমন করতে কঠোর পন্থা লাগবে। হ্যাঁ, এই কঠোর পন্থা কি জন্য? মধ্যম পন্থা বাস্তবায়নের জন্য। এটাই থিওরি, এটাই ফিলোসফি। ঠিক সেম থিং হ্যাপেন্ড। আওয়ামী লীগের সন্ত্রাস, আওয়ামী লীগের প্রতি বিপ্লবের স্বপ্ন, নাশকতা, ফেসিবাদ, এগুলো রুখে দেওয়ার জন্য কিছু কঠোরতা, এটা একেবারেই আপনি যে কোনো অপরাধ বিজ্ঞানের থিওরি বা ম্যানেজমেন্টের থিওরিতে আপনি পাবেন। যতটুকু কঠোর হয়েছে অতটুকু কঠোর না হলে এই উগ্রপন্থা দমন করে মধ্যম পন্থা বাস্তবায়ন সম্ভব নয়। একেবারে সবাই যদি হুজুর হতো পুরোপুরি, তাহলে আওয়ামী ফেসিবাদের পতন হতো না। পুলিশ গুলি করেছে, আমরা যদি পিছু হটতাম, আমরা যদি একটা ইট পাটকেলও না মারতাম, তাহলে ফেসিবাদের পতন হতো না। ঠিক তদ্রুপ এই ফেসিবাদের নির্মূলও হবে না ধানমন্ডি 32-এ যতটুকু ঘটেছে ততটুকু না করলে। একটু কম হয়েছে, আরেকটু কঠোরতা দেখানো উচিত ছিল বলে আমি মনে করি। বুঝতে পেরেছেন? এরপরে আসেন, ধানমন্ডি 32-এ যা ঘটেছে, ঘটনাটা কি? শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, এই জিনিসটা একেবারেই বাতিল করে দেওয়া উচিত। অনেক কারণ আছে। শেখ মুজিব যা করেছিল, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল 72 থেকে 74-এ, 75-এ 15 আগস্ট পর্যন্ত, বাকশাল কায়েম থেকে শুরু করে যে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছিল, যে একটা অভাবের রাজ্য কায়েম করেছিল, দুর্ভিক্ষ তৈরি করেছিল, সেই পরিস্থিতিতে বিশেষ করে বাকশাল বিরোধী মতকে হত্যা, আসলে শেখ মুজিবকে 75-এর 15 আগস্ট হত্যা ছাড়া সেই বিভৎস পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উপায় ছিল, এ কথা কেউ বলতে পারবেন? জনগণের আন্দোলন করার, শান্তিপূর্ণ আন্দোলনের কোনো অধিকার ছিল? অতএব 15 আগস্ট যা ঘটেছিল, আপনি যদি গণতান্ত্রিক হন, সেটাকে শুধু নারী শিশু হত্যা বাদে অন্য বিষয়টাকে আপনাকে জাস্টিফাই করতেই হবে। অতএব গণতান্ত্রিক বাংলাদেশে সেই ফ্যাসিবাদের পতনকে শোক হিসাবে পালন করার তো কোনো যুক্তি হয় না। হ্যাঁ, শিশু শেখ রাসেল নারী হত্যায় আমাদের মন কাঁদে, কিন্তু এই যে 24-এর বিপ্লবে ছোট 4 বছরের শিশুকে হত্যা করেছে, ওরা তো 11 বছর ছিল, ঘরের মধ্যে ঢুকে হত্যা করেছে, সেটা 15 আগস্টের চাইতে হাজার গুণ নির্মম। অতএব
সেই হাজারো গুণ বেশি নির্মমতার উপর পাড়া দিয়ে, হাজারো গুণ বেশি নির্মমতার রক্তের উপর পাড়া দিয়ে তথাকথিত 15 আগস্টের শোক পালন করতে দেওয়া যায় না, এটা কোনো মানবতাবোধ সমর্থন করে না। এবং দেখেন আরেকটা মৌলিক থিওরি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী কি পালন করা হয়েছে? অথচ স্বাধীন হওয়ার আগে কিন্তু মোহাম্মদ আলী জিন্না ছিল আমাদের জাতির পিতা, এটা কিন্তু সুযোগ ছিল না। ঠিক তদ্রূপ 2024 সালে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর, গণঅভ্যুত্থানের পর আওয়ামী এখন পরাজিত শক্তি। অতএব সেই পরাজিত শক্তির ফ্যাসিবাদী আইকন বা তাদের লিডারের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়া যায় না, যেতে পারে না, এটাই স্বাভাবিক। অতএব কোনো যুক্তিতে 15 আগস্ট পালন করার অধিকার দেয়া উচিত নয়। যারা এখনো অনুতপ্ত নয়, টাঙ্গাইলে আজকেও ছাত্রলীগ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করেছে, ওরা মোটেও অনুতপ্ত নয়, ওরা সন্ত্রাসী, প্রফেশনাল সন্ত্রাসী। দুষ্কৃতিকারীদের কোনো অধিকার থাকতে পারে না। এরা গণতন্ত্রের পিসফুল কোএক্সিস্টেন্সে স্পেস পেতে পারে না। এরা বাক স্বাধীনতার অংশ হতে পারে না। যারা নিজেরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, জানাজা পড়তে দেয়নি, তারাবি নামাজ পড়তে দেয়নি, আপনি তাদের তথাকথিত শোক দিবস পালন করার অধিকারের পক্ষে বলছেন? এটা হতে পারে না। অতএব ধানমন্ডি 32-এ যা ঘটেছে সেটা মোটেও বাড়াবাড়ি নয়, বরং আমি বলবো খুব ভদ্র ছেলেরা ওখানে ছিল, এই কারণে ওরা যথেষ্ট ধৈর্য দেখিয়েছে।